ব্রেকফাস্ট করবো, অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের সমস্ত গাড়িগুলো পার্কিং করা হয়েছে। তো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টাকি আর ইচ্ছামতি নদী, কলকাতার আশেপাশের মধ্যে এই টাকিটা সত্যি কথা বলতে বেস্ট জায়গা। আন্তরাইডাস হিপ্পি ঘুরে, আন্তরাইডাস হিপ্পি ঘুরে। এলাম আমদুলপোতা, এখন বিকেল 4টে বাজে। তবে চারিদিকে জলাশয় এবং এখানে প্রচুর মাছ চাষ হয়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমার ডেস্টিনেশন কোথায়। তো চলো, যেতে যেতে রাস্তায় কথা হবে। মানে অ্যাকচুয়ালি এটা আমার কোনো প্ল্যান আগে থেকে ছিল না, বাট হঠাৎ ইনস্ট্যান্ট প্ল্যান, এবং আমার সাথে আরও অনেক রাইডার্সরা যাবে বলেছে। তার কারা এখন আমার সাথে মিট আপ করছে রাস্তায় জানি না। তো চলো, যেতে যেতে রাস্তায় কথা হবে। আর তার আগে দেখে দিই আমার রাইডিং সেট আপ রেডি, চলো। তো গাইস, গুড মর্নিং। মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি বাড়ি থেকে বেরোবার সময় সেরকম একটা ব্লগ করতে পারিনি, রাস্তায় সবাইকে ফোন করতে হয়েছিল, একটু সময় চলে গেছিলো। তো আমরা এখন আছি, এটা হচ্ছে কানার মোড়। তো আমাদের মিলন আসছে, তো রাস্তা একটু লেট হয়ে গেছে। সামনে চাটনি রেডি আছে, অমিত গাড়ি ওনার হাওয়া চেক করবে। আর অর্ঘ্য পিছনে, অর্ঘ্য কোথায় গেল? অর্ঘ্য যাক সামনে আছে। তো চলো, লেটস গো। শাকনিক শাকনিক চলে, রাইট টার্ন দিয়ে লেফটে কি দাঁড়ানো হোক নাকি? ও দিয়ে আসুন না, আমরা ওখানে দাঁড়াচ্ছি। ও সকালে গাড়ি স্টার্ট দিয়ে একটা কথা মনে পড়লো, চোখে ঘুম চায়ে চুমুক। তো চা খেয়ে আমরা একটু আগাতে লাগলাম। তো হঠাৎ করে অর্ঘ্যকে না দেখতে পেয়ে আমরা একটু আগের দিকে বেরিয়ে গিয়ে, এই টোটোওয়ালাগুলোর জন্যই যত রাস্তায় প্রবলেম। তো যাই হোক, সেই দূরে দাঁড়িয়ে আছে আমাদের অর্ঘ্য, আর মিলন তো এখনও পর্যন্ত আসার নাম নেই। দেখা যাক কখন আসে। আমতলা রাইডার্স গ্রুপের পক্ষ থেকে আবার জয়েন হয়েছে আমাদের অমিত ভাই, আছে শাকনিক, আর মিলন তো জানো একটু তো সব জায়গায় লেট, তো আসছে পিছনে। আর আমাদের সঙ্গে অর্ঘ্য যাচ্ছে, তো সঙ্গে তো আমি আছি, এবং আমাদের জন্য আরেকজন ওয়েট করছে। সে আছে বারুইপুরে, ওখানে সে আসছে নবদ্বীপ থেকে। ওর নাম হচ্ছে আকাশ, নতুন মুখ, তোমাদেরকে অবশ্যই পরিচয় করাবো। তো তার আগে আমার পেট্রোল পাম্পে গিয়ে একটু পেট্রোলটা ভরাতে হবে, কারণ গাড়ির ফুয়েল দেখতে পাচ্ছি একদমই কম আছে। তো সামনে কোনো পাম্প পেলে গাড়ির পেট্রোলটা ভরবো। ওয়ান ডে রাইড টাকি, আপ অ্যান্ড ডাউন 200 কিলোমিটার আমার বাড়ি থেকে দেখাচ্ছে। তো এখান থেকে এখনও পর্যন্ত দেখাচ্ছে প্রায় 80 কিলোমিটার মতন যেতে হবে। তো আমরা সোজা যাব হচ্ছে বারুইপুর রোড দিয়ে। তো বারুইপুর থেকে আমরা চলে যাব মালঞ্চ, মালঞ্চ থেকে স্ট্রেট সোজা যাব হচ্ছে ঘটকপুকুর হয়ে টাকি ঢুকবো। তো পাম্পে চলে এসেছি, তেলটা ভরে নিই এখানে, কারণ বললাম না আগেই যে তেল নেই, তেলটা শেষ হয়ে গেছে। তবে ব্রেকফাস্ট করতে হবে, খিদেও পেয়েছে। দেখি রাস্তায় গিয়ে কোনো একটা ফাঁকা হাইওয়েতে গিয়ে খাবো, আগে তেলটা ভরে নিই। ঘটকপুকুরের আগে একটা হাইরোডের পাশে আমরা দাঁড়ালাম, জাস্ট এখানে কিছুক্ষণ সময় নেব, ব্রেকফাস্ট করব, অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের সমস্ত গাড়িগুলো পার্কিং করা হয়েছে, এই গাড়ি। আর দেখাচ্ছি, আমি এখনও স্টার্ট করলাম না, এটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, খাবো আর বাড়াবো। অবশেষে আমরা টাকি চলে এলাম। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তার কারণ গ্রুপ রাইড করলে এটাই হয়, সবাই মিলে আস্তে আস্তে একটু লেট হয়। আর যাই হোক, সামনে যাচ্ছে আকাশ, যাকে বলেছিলাম নবদ্বীপ থেকে আসছে, ওর সঙ্গে আমি সামনাসামনি পরিচয় করাচ্ছি। তো এখন ফার্স্ট যাব টাকি রাজবাড়ি ঘাট, খুব সুন্দর জায়গা, বহুবার আসার ইচ্ছাতে আজ সম্পূর্ণ হলো। তো যাই হোক, তোমরা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, করতে পারো। দেখো এখানে লেখাটা উঠছে দ্য মান্না রাইডার। তো আমি ইনস্টাগ্রামে সবসময় লাইভ আপডেট দিই। তো অনেকটা লেট হয়ে গেছে, আমার প্রিয় জায়গা চলে এলাম, এই সেই টাকি ঘাট। সুন্দর টাকি পৌঁছালাম। তো অনেকটা আগে আমাদের চলে এসছে আকাশ, এর বাড়ি নবদ্বীপের সাথে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে আকাশ, অনেকটা আগে চলে এসছে, আমাদের একটু আসতে লেট হয়ে গেল, আমাদের রাস্তায় একটু প্রবলেম হয়েছিল। আর সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর যেটার জন্য টাকি মেন আসা,
তো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টাকি আর ইচ্ছামতি নদী, এই হচ্ছে ইচ্ছামতি নদী। আর ওই যে দূরে বর্ডারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। খাবো আরও অন্যান্য সাইড সিন। তো টাইম হয়ে গেছে, লাঞ্চ করব। মাছ ভাত সবজি অর্ডার দিলাম এই কাকুর দোকানে। খুব ভালো, তোমরা যদি কখনো এখানে আসো এই রেস্টুরেন্টে খেতে পারো। নাম কি দাদা? বিদ্যুৎ দে মা মমতাময়ী রেস্টুরেন্ট, একদম টাকি ঘাটের পাশেই। তোমরা যদি কোনদিন আসো এই রেস্টুরেন্টে খেতে পারো, দাদার ব্যবহার খুব ভালো। তো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। দুপুরের মধ্যাহ্নভোজন সেরে এবার আমরা চলেছি গোলপাতা জঙ্গলের উদ্দেশ্যে। টাকিঘাট থেকে বাইক নিয়ে আমরা চলে এলাম মানে বিএসএফ ক্যাম্পের এরিয়ার ধারে। ওখানে আমরা বাইক পার্কিং করে একটা ওখান থেকে টোটো বুক করলাম, কারণ আগে আর বাইক যেতে দিচ্ছে না আমাদেরকে। তাই টোটো বুক করেই আমরা চললাম গোলপাতা জঙ্গলের দিকে। চলো তোমাদেরকে দেখাবো গোলপাতা জঙ্গলটা ঘুরিয়ে, দেখো কেমন লাগে। গোলপাতা জঙ্গলের দিকে যাচ্ছি। তো সামনে আমরা হচ্ছে এই দিকে গাড়িটা পার্কিং করলাম, আর সামনে হচ্ছে মিলিটারি ক্যাম্প আছে। তো ওখানে টোটাল আইডেন্টি অরিজিনাল জমা দিয়ে ভেতরে যেতে হবে এবং একটা সিরিয়াল নাম্বার বলে দেবে। ওই সিরিয়াল নাম্বারটা এসে বললে আমার আইডেন্টি কার্ডটা রিটার্ন দেবে। তো এখান থেকে আমরা টোটো রিজার্ভ করলাম, বলছে আপ ডাউন পার হেড 10 টাকা 20 টাকা পড়বে আপ অ্যান্ড ডাউন। তো টোটো করে এখান থেকে যেতে হবে প্রায় 1 কিলোমিটার গোলপাতা ফরেস্ট। চলো গোলপাতা ফরেস্টে গিয়ে দেখাচ্ছি। টোটো থেকে নেমে গুটি গুটি পায়ে হেঁটে চললাম গোলপাতার জঙ্গলের দিকে। সত্যি অসাধারণ লাগছে এই মায়াবী সবুজ পরিবেশ। জাস্ট অটো থেকে নেমে হাঁটছি, আর সামনে একটা টিকিট কাউন্টার আছে, পার পার্সন 10 টাকা করে টিকিট কেটে। আর যেতে হবে, আমি দেখে দিচ্ছি ঠিক এই রাস্তাটা দিয়ে। এই যে ব্রিজটা আছে এটাই হচ্ছে গোলপাতা জঙ্গলের ব্রিজ। এইটাতে হেঁটে যেতে হবে ওই ইন্ডিয়া বাংলাদেশের যে ভিউ পয়েন্টটা আছে ওইখানে। এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে, আর এই যে ছোটো ছোটো গাছগুলো আছে, মানে মনোরম দৃশ্য। আর আমাদের সব রাইডার্সরা হাঁটছে, অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে বন্ধু, এই দুর্দান্ত ভিউ, মানে আমাদের কলকাতার আশেপাশের মধ্যে এই টাকিটা সত্যি কথা বলতে বেস্ট জায়গা। একদিনের জন্য তোমরা এখানে আসতে পারো, ট্রাভেল করো এখানে, আশা করি মন ভরে যাবে। এই যে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখানে যে ছোট্ট ব্রিজটা চলে গেছে, উফ মানে অসাধারণ। আমি অনেকবার ভিডিও সার্চ করে দেখেছি, খুব ভালো লেগেছে। বাট আজকে নিজে এলাম, আর টাকি 4 বার ক্যান্সেল হয়েছে, আজ 5 বারে সাকসেসফুল। তোমরা এখানে এসে কিছুক্ষণ বসে রেস্ট করতে পারো, এই বসার জায়গাটা এখানে আছে, খুবই ভালো জায়গা। আর চারদিকে পুরো ঘন জঙ্গল। এইদিকে রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। তো দুদিকেই যাবো, কি আছে দেখবো। সামনে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। তো চলো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠবো, আর ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগে ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। টপে উঠে দেখবো কতটা কেমন কি লাগছে। তবে কোনো সাপোর্ট নেই, নতুন তৈরি হয়েছে সব এটা। তবে ওয়াচ টাওয়ারে উঠে এই যে ভিউটা আসছে, তেমন খুব একটা ভালো ভিউ লাগছে না এখান থেকে। আর তবে ওয়াচ টাওয়ারে তোমরা যদি আসো সাবধানে উঠবে, কারণ এখনো পর্যন্ত কোনো সাপোর্ট হয়নি, সবে নতুন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আচ্ছা অমিত, বলো আজকে রাইডে এসে এই টাকি ভ্রমণ কেমন লাগছে? টাকি তো ঘুরতে আমার খুব ভালোই লাগছে, বিশেষ করে তো এই গোলপাতা জঙ্গলটা খুব আরো সুন্দর। হ্যাঁ, এনজয় তো হবেই। বাস এনজয় মিলন বলো, কিছু তো বলো। এই চুলটা স্পাইক করে নিয়েছে। তো আমি এখন চুলটা স্পাইক করেছি ক্যামেরাকে আমার মুখটা দেখানোর জন্য, যাতে আমাকে খুব ভালো লাগে। বন্ধুরা সবাই আমাকে বলো কেমন লাগছে। অনুসংকর যখন বলছে আমি আর কি বলবো, ফুল স্টাইল টাকি ফুল আকাশ এই ভিউটা দাও। বলো, অনেকক্ষণ ওয়েট করার পর আজকে এই যে ওয়াচ টাওয়ারে কেমন লাগছে বলো। অসম্ভব। একটু উঁচু হলে ভালো লাগবে। আর কিছু হলে ভালো হতো। হ্যাঁ, দেখে এই রাস্তাতে আমরা হেঁটে এলাম, এসে চলে এসেছি একদম ক্লোজ, মানে ইন্ডিয়ার বাংলাদেশের যে বর্ডারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে অসাধারণ লাগছে। মানে এতটা সামনে থেকে বাংলাদেশকে দেখতে পাবো, মানে এটা ভাবিনি। তবে যাই হোক, এসে খুব ভালো লাগছে। আর এই সামনে হচ্ছে বাংলাদেশের মানুষরা ওখানে থাকেন, এদিকে ইন্ডিয়ার মানুষরা থাকেন, মানে একদম এটা গোলপাতা জঙ্গলের খুব কাছ থেকে দেখা যায় এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা। তো বন্ধু, আজ আমাদের আমতলা রাইডার্স গ্রুপের যে রাইডার্সরা আমরা একসাথে সবাই মিলে চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে। আর এই হচ্ছে আমাদের ব্যানার। তো আজকে এটাই মানে চেয়েছিলাম যে প্রতিটা যেন ভারতবর্ষের বর্ডারের কোনগুলো আমরা ঘুরতে পারি, বাস এইটুকুই। বলো আমতলা রাইডার্সের স্টাইলটা কেমন লাগছে আজ? এক কথা, আমতলা রাইডার্স হিপ্পি হুড়ে, আমতলা রাইডার্স হিপ্পি হুড়ে। বাংলাদেশবাসী শুনতে পাচ্ছ? বাংলাদেশের বন্ধু ভাই,
দিল না ডাকে সারা বাংলাদেশের বন্ধুরা। তাই মন খারাপ নয়, মন আনন্দের সাথেই টাকিকে বিদায় নিয়ে আমরা আবার সবাই মিলে রওনা দিলাম। ঠিক তখন বিকেল 4টে, টাকি থেকে 20 কিলোমিটার দূরে আন্দুলপোতাতে। তবে এই প্ল্যানটা আমার বাইরে ছিল, তবে এই প্ল্যানটা এই যে সামনে যাচ্ছে অমিত, আর ওই অমিতই আমাকে দিয়েছে প্ল্যানটা, বলে দাদা চলো, খুব সুন্দর দারুণ জায়গা। তো সেই দারুণের কথা শুনেই আমি এগিয়ে চললাম আন্দুলপোতার দিকে। জানি না কতটা সুন্দর, তবে যতদূর মনে হচ্ছে সত্যি সুন্দর হবে। কারণ প্রকৃতিকে যারা ভালোবাসে, যারা রাস্তাকে ভালোবাসে, যেমনই হোক না, চলে এলাম এই তো সেই আন্দুলপোতা। ওহ, অসাধারণ! চারিদিকে ফিশারি, মাঠকে মাঠ, জলাজমির ওপরে এখানে নানারকম মাছ চাষ এবং চিংড়ি মাছের চাষ হয় এই নোনা জলের ওপরে। তবে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। তো সত্যি এই গ্রামের আঁকাবাঁকা পথ, দুধারের সবুজ ঘাস, এই যেন এক আলাদা মনোরম দৃশ্য। তো যাই হোক, বারবার প্রকৃতির টানে বেরিয়ে পড়ি যেখানে মন চাই সবাই মিলে। তো তোমাদের সাপোর্ট যদি এভাবে কন্টিনিউ থাকে, আগামী দিন আরও তোমাদেরকে বড় বড় কিছু করে দেখাবো, প্রকৃতিকে দেখাবো। টাকি থেকে 20 কিলোমিটার পর আমরা চলে এলাম আন্দুলপোতা। এখন বিকেল 4টে বাজে। তবে চারিদিকে জলাশয় এবং এখানে প্রচুর মাছ চাষ হয়। খুব সুন্দর লাগছে জায়গাটা। লোকে দাঁড় করলাম, একটা চায়ের দোকানে ঢুকলাম, বাস কিছুক্ষণ আড্ডা মারবো, এখানে সময় কাটাবো। এই পরপর আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। আজকে একদিনের সানডে রাইড ছিল, তো এখান থেকে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আমি এখানে অনেকক্ষণ সময় কাটালাম। তো ওরা কিছু ফটোশ্যুট করতে গেছে ওই সাইডের দিকে। তো আজকে একদিনের ব্লগ এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার বন্ধুদের সাথে করতে পারো। আর কিছু জানার ইচ্ছে হলে আমায় কমেন্ট করতে পারো। আর পারলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, জয় হিন্দ, রাইড সেফ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।